জাহান্নামীকে আল্লাহ বলবে, বান্দা তোমার কি মনে পড়ে আমি তোমার দুনিয়াতে দুইটা জিনিস ঠিক মতো দিছি, তুমি ভাবো তো। এক নাম্বার প্রত্যেকটি আমল করার মতো হায়াত, সময়, সুযোগ আমি তোমাকে দিয়েছি। 2, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, এক জমানা নবী রাসূল, পরের জমানা উলামা আউলিয়া আমি তোমার কাছে পৌঁছাইছি। তুমি কি কারণে জাহান্নামী হলে? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বলো না বান্দা, আমল করার মতো হায়াত, সময় আমি কি দেই নাই? দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, বিকাল 4:30 বাজে আসরের আজান হইছে, অথবা 4:45 বাজে আসরের আজান হইছে, 3.5 ঘন্টা 4.5 ঘন্টা পর্যন্ত আর আজান হয় নাই। তুমি কি ইচ্ছে করলে জোহরের নামাজ 10 রাকাত 12 রাকাত নামাজ এই 3.5 ঘন্টায় পড়তে পারতা না? কথা বলে না, পারতো না? তো আল্লাহ বলেন আমি কি সময় দেই নাই? তো বলেন 4:20 ফজরের আজান হইছে, 4:30 ফজরের আজান হইছে, সেই 5:10 ফজরের জামাত হইছে, সন্ধ্যা রাত 10টায় ঘুমাইছো, রাত 11টায় ঘুমাইছো, ধরে নাও 11টা বাজে ঘুমাইলা, 12টা 1টা 2টা 3টা 4টা 5টা বরাবর 6 ঘন্টা পরে আমি শুধু 4টা রাকাত নামাজ পড়তে বলছি। 4 রাকাত নামাজ পড়ার মতো হিম্মত তোমার হয় নাই। এত বড় মুনাফিক, এত বড় গাদ্দার বেটা কেমনে হইলি না ফরমান? এই মুসলমানের বাচ্চা বলো, মুসলমানের সন্তান তোরা যারা বেটা একদিনও ফজরের নামাজ পড়ো না, কোন মুসলমানের বাচ্চা তুমি? নাফরমান। কে বললো তোকে মুসলমান? নবী, তোর নবী বলছে তোকে। আল্লাহর কসম নবীজি বলছে, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী বলছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। যার কপালে ফজরের সিজদা নাই সে মুনাফিক। যিনি সুপারিশ করবেন তিনি বলছেন মুনাফিক। এবার হাসরের ময়দানে সুপারিশ করবে আপনার আব্বা, হ্যাঁ আপনার বাপে সুপারিশ করব, জান আপনি আপনার বাপের লগে থাকেন, আপনার কোন বাবা আপনারে সুপারিশ করবে দেখতাম আমরা, দেখুন বুঝেন নাই হিসাবটা। যিনি সুপারিশ করবেন তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি যে বললেন মুনাফিক, ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন, এশার নামাজ, ফজরের নামাজ। নবীজি বলেন লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজে মসজিদের জামাতে আসে না কে? মুনাফিকুন, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত দেখে আমরা ওই ব্যক্তিকে মুনাফিকই ধারণা করতাম। কি ধারণা করতাম? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে ওই দিন আল্লাহর নিরাপত্তার চাদরে ঢুকে গেল। আল্লাহ যেন তাকে বলল, বান্দা আজকের দিন আমি, আগামী দিন ফজর পর্যন্ত তোমার পুরা জিন্দেগি আমি দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লান ইয়ালিজান নার আহাদুন, লান ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ফজরের নামাজ এবং আসরের নামাজ, এই 2 নামাজ যে নিয়মিত পড়বে, খোদার কসম নবী বলেন তাকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। লান নফি তাকিদ বলা, তাকে স্পর্শ করবেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জমিন থেকে, আচ্ছা আপনারা বলেন তো, আপনারাও বুঝবেন, মনে করেন আকাশে যদি পূর্ণিমার চাঁদ ওঠে, কেমন? পূর্ণিমার চাঁদ বোঝেন তো না? এই পূর্ণিমার চাঁদ 100 কোটি মানুষ যদি দেখতে চায় পূর্ণিমার চাঁদ একসাথে তাকাইয়া, 800 কোটি মানুষও যদি পূর্ণিমার চাঁদ দেখতে চায়, কারো দেখার দ্বারা অন্যের দেখার কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। হে আমার উম্মত, হাসরের ময়দানে জান্নাতে তোমরা তোমাদের রব আল্লাহকে এভাবে দেখবা যেভাবে তোমরা পূর্ণিমার চাঁদ দেখো। কোটি কোটি বান্দা একত্রে দেখলেও কারো দেখার কোনো অসুবিধা হবে না। আর এই জন্য যদি এই আল্লাহর দিদার পূর্ণিমার চাঁদের মতো রবকে দেখতে চাও, খোদার কসম নবী বলেন সর্বোচ্চ শক্তি দিয়ে ফজর এবং আসরের নামাজ পড়ার চেষ্টা করি। فإن استطعتم أن لا تغلبوا على صلاة الفجر وصلاة العشاء صلاة العصر فافعلوا। যদি আল্লাহকে পূর্ণিমার চাঁদের মতো দেখতে চাও তো যথাসম্ভব এই দুইটা নামাজ ফজর এবং আসর অবশ্যই কষ্ট করে হলেও উম্মত তোমরা পড়ো। কোন নামাজ? ফজরের নামাজ যে পড়বে সে তার রবকে দেখবে পূর্ণিমার চাঁদের মতো। ফজরের নামাজ যে পড়বে জাহান্নাম তার থেকে দূরে সরে যাবে। ফজরের নামাজ যে পড়বে সে আল্লাহর নিরাপত্তার চাদরে ঢুকে যাবে। বলেন পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আব্বা দিল থেকে বলেন, দিল থেকে। আমি বিশ্বাস করেন আমি এমনি কোনো পাণ্ডিত্য জাহির করার জন্য আসি নাই। অনেক বড় জ্ঞানী, মহাজ্ঞানী, মহাপণ্ডিত এটা বুঝাবার জন্য আপনার কাছে আসি। আমি ইন্টারভিউ দিতে আসিনি। কথা বুঝেন নাই? আপনারে মনে করাইতে আসছি, মনে করাইতে আসছি। দয়া করে হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে, নয়তো উঠে চলে যেতে হবে। মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না, কেউ না। উপরে নিচে স্টেজে ডানে বামে হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া সবার জন্য স্পষ্ট নিষেধ করলাম। এরপরে যাকে দেখবো আপনি যত বয়স্কই হন আমি ধমক দেব। রাগ করে চলে গেলে আরো ভালো। একজনও কথা দয়া করে আমার এই কথার ব্যতিক্রম করবেন না। যার ধৈর্য কুলায় শুনবেন। প্রত্যেকেরই ব্যস্ততা থাকতে পারে, কাজ থাকতে পারে, যাওয়ার অনুমতি আছে। আমরাও আসলে অনেক পেরেশানি করে আসছি। এজন্য দয়া করে সবাই আমরা মনোযোগী হই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. وقال صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 এপ্রিল 2026 রোজ শনিবার চট্টগ্রাম সাতকানিয়া সদাহা আমরা বিল্লিয়া পাড়াবাসীর আয়োজনে আজকের এই পঞ্চম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা 67 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুলক, একটি প্রসিদ্ধ পরিচিত সূরা। এই সূরাটির 2টি আয়াত, প্রথম 2 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প একটু সময় আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মূলত একটা জিনিস মনে রাখতে হবে, আমি একটু শক্তভাবে এই জন্য বলছি যে এই সূরার মধ্যে একটা আয়াত আছে, 10 নম্বর আয়াত। কিয়ামতের দিন প্রত্যেক জাহান্নামী, পাপী, নাফরমান ফেরেশতাদের কাছে আফসোস করে বলবে যে হে ফেরেশতা, 2টা ভুলের কারণে আজকে আমি জাহান্নামে। দুনিয়ায় থাকতে আমি যদি 2টি ভুল না করতাম তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। তো সেই 2টা ভুল কি? 1 নাম্বার হলো আমি আল্লাহর কথাগুলো গ্রহণ করার নিয়তে, মনোযোগ দিয়ে পালন করার নিয়তে, আমলের নিয়তে শুনি নাই, এই আমার একটা ভুল। আর 2 নাম্বার হলো শুনবার পরে বাস্তবায়নের জন্য আমি আমার দিমাগ দিয়ে আল্লাহর কথাগুলো নিয়ে আকল খাটাই না, ভাবি নাই কতটুকু সম্ভব, পালন করতে পারবো কিনা। পালন করার জন্য একটা চেষ্টা, একটা ফিকির, একটা ব্রেন খাটানো, একটা বুদ্ধি বিবেচনা, চিন্তা, ফিকির, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা করা, এরকম কিছুই করি। এক কথায় আমি মনোযোগ দিয়ে শুনিও নাই, আর শুনবার পরে আকলও খাটাই না, দিমাগ খাটাই নাই, বিবেক খাটাই নাই। ফলে আজকে আমি জাহান্নামে। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير.
এই এই কথাটা প্রত্যেক জাহান্নামী বলবে, ফেরেশতা আমি যদি সেদিন দুনিয়ায় থাকতে, লাউ কুন্না নাসমা, যদি মনোযোগ দিয়ে শুনতাম। তাফসীরের মধ্যে আছে আই সিমাআ হিদায়াতিন, হেদায়েতের নিয়তে যদি শুনতাম। আপনাদেরকে যুগ যুগ ধরে দেখবেন উলামায়ে কেরাম বলে যে ভাই আমলের নিয়তে শুনেন, আমলের নিয়তে শুনেন। এই কথাটা বলে না, এই কথার অর্থ সেদিন আমি যদি আমলের নিয়তে শুনতাম, গ্রহণ করার নিয়তে শুনতাম, আও নাকিলু, অথবা যদি শোনা কথাগুলো নিয়ে ভাবতাম, আকল খাটাইতাম, আমি চেষ্টা করে দেখতাম আমি পালন করা যায় কিনা। আমাকে বলছে মিথ্যা বলো না, চুরি করো না, হারাম রোজগার করো না, ভিন নারী দেখো না, নামাজ পড়ো, সিজদা করো, হালাল পথে চলো, আল্লাহর ইবাদত জিকির বন্দেগী তেলাওয়াত করো। আমি যদি গুলাথাগুলো নিতাম আগে, নিয়ে যদি একটু ভাবতাম যে কিভাবে কতটুকু করা যায়, তাহলে আমি পারতাম। কিন্তু আমার দুর্ভাগ্য, না আমি মনোযোগ দিয়ে শুনছি, না আমি পালন করা যায় কিনা এই নিয়ে ফিকির করছি। ফলে মা আজকে আমি জাহান্নামী। যদি এই দুইটা করতাম, মনোযোগ দিয়ে শুনতাম আর দিমাগ আকল বুদ্ধি বিবেক খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম। তো এই জন্য বলবো, যেই কোনো সময় মসজিদের ইমাম সাহেবের বয়ান, মাহফিলের বক্তার ওয়াজ, কোন খানকার আল্লাহওয়ালার বয়ান, দাওয়াত ও তাবলীগের সাথীদের বয়ান, মানে সরাসরি উপস্থিত যখন শোনার সুযোগ হয়, এই সুযোগটাকে সর্বোচ্চ গনিমত হিসাবে কাজে লাগাতে হবে। এক নাম্বার হলো মনোযোগ দিয়ে শোনা উচিত। দুই নাম্বার, শুনবার পরে কথাটা গ্রহণ করে ফিকির করা উচিত যে কতটুকু সম্ভব আমি চেষ্টা করি আমার আল্লাহর কথা আমার জন্যই, কোরআন এবং সুন্নাহ ইসলামের যাবতীয় বক্তব্য আল্লাহ তাআলা আমাদের জন্য এজন্যই দিয়েছেন, যে এভাবেই দিয়েছেন যে আমরা পারবো। আমাদের শরীর, স্বাস্থ্য, পরিবেশ, আমাদের অবস্থা, পারিপার্শ্বিকতা সমস্ত কিছুর উপরে ভিত্তি করেই প্রত্যেক পরিস্থিতিতে পালন করতে পারবো আমরা, এভাবেই আল্লাহর বিধান সাজানো হয়েছে। আজকে 1450 বছরে পৃথিবীর কেউ কোনোদিন কোথাও কোনো পরিবেশে আল্লাহর বিধান পালন করা সম্ভব না, এরকম কোন পরিস্থিতি হইতে পারে না। বরং আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধান আমাদের শরীর, স্বাস্থ্য, পরিবেশ, অবস্থা, প্রেক্ষাপট, চাহিদা, অবস্থার ভিত্তিতেই আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। ওই ছেলে, এই বেটা ফালতু কোথাকার, এখান থেকে ওঠ, এই বেটা, পরে উঠেন মিয়া। আপনি বলেন মাওলানা সাহেব, এই যে পাঞ্জাবিওয়ালা ভাই, তাকে বলেন ফাজলামি করো আব্বা। এখন মাথা নোয়াইলে কি লাভ হবে? আমি তো দেখছি বাপ। আব্বা আমার এটা সাফ কথা, আমি আগে বলছি কিনা বলেন আপনি। আমার এটা সাংঘাতিক বদ অভ্যাস, এই ধরে মোবাইল আলগি দিলে আমি দেখি, অন্য কিছু দেখি না। এতে মনোযোগ হয় না। সবচেয়ে বড় ক্ষতি হয়, পাশের কমপক্ষে 2-3 জন মানুষের জেহান মুনতাশির হয়, বিচ্ছিন্ন, মানে সে বারবার তার দিকে নজর দেয়, ওই মোবাইলের দিকে নজর দেয়, দিল জমে না, একাগ্রতা হয় না, কোনোভাবে মনোযোগ হয় না। এটা পরীক্ষিত কথা, না বুঝে বলি না। আমার কথা হলো, না শুনুক, কোনো অসুবিধা নেই, একজন শুনলে সমস্যা কি? আমি 3:30 বাজে, দুপুর 3:30 বাজে কুমিল্লার থেকে রওনা দিছি। আমাদের প্রিয় ওসমান ভাই আমারে প্রথম, যেখানে উনি আরেকটা মাহফিল, ওইখানে উনিই বলছেন বয়ান, এটা কোন সিফার ভিতরে পাঠাইছেন আমারে আল্লাহ জানে। উনিও বুঝতে পারে নাই।
এতটাই ভিতরে যে আমি সেখানে 9:30 বাজে গিয়ে পড়ছি, কারেক্ট 9:30, ওই বাঁশখালীর আরো বহুত ভিতরে। সেখান থেকে আবার নাইমা এক গ্লাস পানিও খাই নাই কোথাও, আয়োজক আবার এখানে নামলাম। এখন আসি নামতে নামতেই তো হুজুর ছেড়ে দিলেন, তোর তাড়াতাড়ি উঠলাম। এরপরে চিটাগাং শহরে অনেক জ্যাম ছিল, টানেল দিয়ে আসতে চাইছি, ওখান দিয়ে ট্রাফিক দেয় না, জ্যাম জায়গায় জায়গায়। আপনার ওই তেলের পাম্পের পাশে লম্বা লম্বা মাইল জ্যাম, সারা রাস্তায় এমন, যার কারণে এত দেরি। আমরা যে হিসাবে পথ দিছি হিসাবে এখানে 10টা বাজে আসা যায়। যাই হোক, আল্লাহর ফয়সালা যা ছিল তাই হয়েছে। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা প্রত্যেকটি বিধান ঠিক করতে গিয়ে আমি আল্লাহ নিজে তোমাদের জন্য যেন সহজ হয় এটা আমি নিজে খেয়াল রাখছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ একটি বিধান তোমাদের জন্য কঠিন হোক আমি আল্লাহ চাই না। আমি আমার বান্দা তোমরা, আমি তোমাদের মালিক, আমি রাউফ, আমি ভীষণ মায়া, আমি রাহিম, আমি রহমান, আমি প্রচন্ড দয়া মায়ার অধিকারী। আমি কোনোভাবেই চাইনি তোমাদের উপরে কোনো বোঝা, কঠিন পেরেশানি চাপায় দিতে আমি চাই। মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদের উপরে দ্বীনের নামে, বিধানের নামে, শরীয়তের নামে কোন পেরেশানি, হারাজ, মুসিবত, পেরেশানি আল্লাহ তোমাদের উপরে দেয় না। আমি কোনোভাবে দাঁড়াইতে পারছি না, তো আল্লাহ তাআলা আমার জন্য বসে নামাজ পড়ার বিকল্প সূরত রাখছে। কোনোভাবেই বসতে পারতেছি না, তো আল্লাহ তাআলা শুয়ে কাত হয়ে ভিন্নভাবে নামাজ পড়ার কি রাখছেন? সূরত রাখছেন, সূরত রাখছেন। রমজান মাসের রোজা ফরজ করছেন, আবার সাথে সাথে বলছেন, শোনো এতটা যদি অসুস্থ হও যে প্রচন্ড অসুস্থ, রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে, তো ঠিক আছে এখন ছেড়ে দাও। আবার যে সময় সুস্থ হও এই কয়টা রোজা ওই সময় গুনে রাখো। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। এত লম্বা পথ সফর, যে এত লম্বা জার্নি তুমি রোজা রাখলে তুমি ভীষণ ক্লান্ত, কষ্ট হয়ে যাবে, তো ঠিক আছে আরেক সময় রাখো, এক কয়টা রোজা গুন্না রাখো, পরে রাখো। তাহলে বলেন আল্লাহ তাআলা বিধানের নামে আমাদের জন্য কোনো কঠিন কিছু দেন না, দেন না। আদ-দীনু ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দ্বীন সহজ। দ্বীন পালন করা কি বলেন না? সহজ, সহজ, সহজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটি মানব সন্তান জন্মলগ্নেই আল্লাহকে মানার, দ্বীন মানার স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহই তাকে পরীক্ষা করছি, আবার পরীক্ষায় পাশ করার উপযোগী দুইটা জিনিস আমি তাকে দিছি। এক, আমি তার শরীর স্বাস্থ্য এভাবে বানাইছি যেভাবে সমস্ত ইবাদত পালন করতে পারে। আবার আমি এই পরিমাণ হেদায়েতের বাণী এবং আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইছি যাতে করে আমার সমস্ত বিধান সে পূর্ণ বুঝতে পারে। তাহলে তার শরীরেও যোগ্যতা দিছি, বুঝাইয়া বলার জন্য নবী, রাসূল, উলামা, আউলিয়া দিছি, বুঝবার জন্য কিতাব দিছি। তাহলে অসুবিধা হলো কোথায়? কথা বোঝেন না? নামাজ পড়ার যোগ্যতাও দিছেন, নামাজের কথা বুঝাইয়া বলার জন্য হাজার হাজার বার, লক্ষ বার নবী, রাসূল, উলামা, আউলিয়াও দিছেন। নামাজ কেমনে পড়বে কোরআন সুন্নাহর মধ্যে তা বিস্তারিত বর্ণনাও করে দিছেন। তাহলে অসুবিধা করলো কোথায়? আজকে যদি এমন হইতো যে আমার কোমরে বাঁকা হয় না, আমি নিচের দিকে মাটিতে নুইতেই পারি, আমার বানাইছেই তাল গাছের মতো সোজা, এখন আমারে বলতেছে রুকু দিতাম, আমারে বলতেছে সেজদা দিতাম, তাহলে না এটা জুলুম হইতো? এখন আমাদের দেহের মধ্যে রুকু করার, সেজদা করার যোগ্যতা আছে?
কথা বলে না? আল্লাহ এটাই বলছে, বান্দা আমি তোমার শারীরিক যোগ্যতাও দিছি, তোমার জন্য পথ প্রদর্শকও দিছি, তোমার জন্য কিতাবও দিছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এবার আমি দেখতেছি যে আমি সব ব্যবস্থাপনা দিছি, শরীরে আমলের যোগ্যতা দিছি, বুঝাইয়া বলার জন্য কিতাব নবী পাঠাইছি, বুঝবার জন্য কিতাব দিছি। এবার আমি দেখতেছি আমি আল্লাহর প্রতি, তোমরা আমার হুকুমের প্রতি তোমরা কে কে কৃতজ্ঞ আর কে কে নাফরমান। আর শুনো, কৃতজ্ঞ হলো পুরস্কার রাখছি, নাফরমান হলো শাস্তি রাখছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ তাআলা বলে, নাফরমান তোদেরকে বলে রাখলাম আমি আল্লাহ তাআলা তোদের জন্য আগুনের শিকল, আগুনের বেড়ি, জাহান্নামের ধাউ ধাউ আগুন রেডি করে রেখেছি। কোরআনুল কারীমের মধ্যে আছে আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। অর্থ হলো, হে নাফরমান, তোকে শাস্তি দিতে 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 গিয়ে আমি আল্লাহ জাহান্নামে কি কি শাস্তি দেব, আমার শাস্তির সবকিছু আমি প্রস্তুত করে রেখেছি। তুই নাফরমান বাঁচবি কেমনে, আমি আল্লাহর হাত থেকে তুমি রেডি কর। এই আয়াতের অর্থ আল্লাহ চ্যালেঞ্জ করছে, বেঈমান তুই আমার হাত থেকে কেমনে বাঁচবি, তোর ব্যবস্থা তুই করিস। 365 দিনে খোদার এক বছরে কোনদিন একদিনও যেই নাফরমান একদিনও ফজরের নামাজ পড়লো না, হে নাফরমান তোরা সঙ্গে থাকিস। 30 বছরের সুদখোর ওরে বইলেন আল্লাহর হাত থেকে সে কেমনে বাঁচবে, সেজন্য কি রাখে, ব্যবস্থা রাখে। হ্যাঁ, দিনের পর দিন মিথ্যা, চুরি, সুদ, কিস্তি, মদ, জুয়া, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, হারাম জিন্দেগি, অবৈধ উপার্জন। আল্লাহ বলে, নাফরমান ঠিক আছে, আমি বুঝছি তুমি আমার লগে যুদ্ধ লাগছো, তুমি আমার লগে যুদ্ধ লাগছো, তুমি আমার সাথে টেক্কা দিছো, আমি তোমাকে আদেশ করেছি, তুমি আমারে বুড়া আঙ্গুল দেখাইতেছো, তুমি আমারে পাত্তা দাও না, ঠিক আছে অসুবিধা নাই, তোর সাথে আমি যুদ্ধ ঘোষণা দিলাম, যা। ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল, নাকি কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলছে, হে সুদখোর, তোর সাথে আমি আমার রাসূলকে নিয়ে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম, ঠিক আছে লড়াই কর, লড়াই কর বেঈমান, আমি দেখব, ঠিক আছে আমি দেখব না, ঠিক আছে আমি নিষেধ করছিলাম, তুমি পাত্তা দিলা না, ঠিক আছে তুমি সুদ খাও, কিস্তি খাও, ঘুষ খাও, তবে মনে রাখিস বেঈমান, আমি আল্লাহর সাথে যুদ্ধ করছো, আমার রাসূলের সাথে যুদ্ধ করছো, এই যুদ্ধের ফলাফল তুমিও দেখবা, আমি আল্লাহও দেখাবো। হ্যাঁ দোস্ত, এজন্য মস্কারি না করে, আল্লাহর সাথে তামসা করলে কেউ টিকবে না। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, আস্তে বললেও আমি শুনি, জোরে বললেও আমি শুনি, হৃদয়ের ভিতরে গোপন রাখলেও আমি জানি। আমার আড়াল করবা কেন? ওমা তাকুনু ফি শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। আল্লাহ বলে, বান্দা তুমি যখন যেখানে থাকো না কেন, আমার কোরআন যখনই পড়ো না কেন, যেই কোনো আমল করো না কেন, যাই করো, খোদার কসম আল্লাহ বলে, বান্দা তুমি যখনই করতে থাকো ভালো কিংবা মন্দ, ইল্লা কুননা আলাইকুম শুহুদান, আমি তোমার সামনেই থাকি, আমি দেখতেই থাকি। রাত গভীরে যখন উলঙ্গ নারী দেখো, তখন আমি তোমাকে দেখতে থাকি, গভীর রাতে যখন তাহাজ্জুদের সেজদায় কাঁদো, আমি তখনও দেখতে থাকি, আমি দেখি বান্দা, আমি সামনেই থাকি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে, আমার বান্দা কি জানে না যে আমি তাকে দেখি?
ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহ, আমি হৃদয়ের একদম শেষ গভীরে যা আছে তাও জানি। ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলেন আমার বান্দার একটা একটা গুনার ব্যাপারে পূর্ণ খবর রাখার ক্ষেত্রে, পূর্ণ দেখার ক্ষেত্রে আমি আল্লাহ একাই যথেষ্ট। যদি আমার একজন ফেরেশতাও না থাকতো তাইলে আমি একাই গোটা কায়নাতের হিসাব রাখতে পারতাম। পারতেন কিনা? ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলে গোটা কায়নাত পরিচালনা করতে গিয়ে বান্দা আমি একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান। 800 কোটি মানুষ একসাথে চাইলে আমি দিতে পারি। আসমান ও জমিনের সমস্ত সৃষ্টি একসাথে সবার প্রয়োজন একই মুহূর্তে আমি একাই পূরণ করি। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারে আমি এক সেকেন্ডের জন্য গাফিল নই। আমি আল্লাহ গাফিল নই, তুমি আমার নজরেই আছো বান্দা। ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ বলে নাফরমান বান্দা আমি যদি প্রত্যেক পাপের কারণে নগদ দুনিয়ায় শাস্তি দিতাম তাহলে এক বেলার শাস্তি দিলেই এই সৃষ্টির কোন প্রাণী পিঠ সোজা করে একটা পাপের শাস্তি পুরা ভোগ করে আর কোনদিন সোজা দাঁড়ায়া হাঁটতে পারতো না। বুঝেন না? একটা মিথ্যার পূর্ণ শাস্তি যেটুকু, এটা যদি আজকেই দুনিয়ায় দিয়ে দিতাম, একটা নারী দেখার শাস্তি দুনিয়ায় যেটুকু, এটা যদি আজকেই দিয়ে দিতাম, একটা চুরি করার হারাম রোজগার করার আজকে নগদ শাস্তি যদি দুনিয়ায় পুরাটা দিতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, একটা সৃষ্টিও তার পিঠ সোজা করে আর হাঁটতে পারতো না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু বান্দা চূড়ান্ত শাস্তির জন্য আমি একটা নির্দিষ্ট দিন ঠিক করেছি, সেই দিনের জন্য তোর শাস্তি পিছাচ্ছি, পিছায়া দিছি। একটু অপেক্ষা করছি, অপেক্ষা ছেড়ে দিচ্ছি না। ছাড় দিছি, ছেড়ে দেই নাই। সুতা ছাড়ছি, নাটাই ছাড়ি নাই। হ্যাঁ, নাটাই কি বোঝে? কিরা গুড্ডি গুড্ডি উড়াই, যে আগে যে গুড্ডি উড়াইতো, তো গুড্ডি উড়াইলে ছেলেটা গুড্ডির সুতা ছাড়ে, কি ছাড়ে না, এটা নাটাই কই না। আপনারা কি করেন বোঝেন নাই কথাটা? যেটা সুতা ঘুরা, হ্যাঁ কাঠি, এই ধরেন যেটাই কর এই কাঠি, তো ছেলেটা কি ছাড়ে? সুতা ছাড়ে, কি ছাড়ে না? এই কাঠি তো ছাড়ে। এটা কার হাতে? ছেলেটা। আল্লাহ বলে বান্দা 60 বছরের সুতা না ছাড়ছি, 70 বছরের সুতা না ছাড়ছি, আমি কাঠি নাটাই আমি তো ছাড়ি নাই, ওটা আমার হাতে। আবার যেদিন সময় হবে আজরাইলকে বলবো 1 সেকেন্ডের কমতম সময়ে তোমারে আমার কাছে নিয়ে আসবে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ বলে গোটা জমিন বান্দা তোমার জন্য দিলাম। আমার জমিনের যেখানে মন চায় তুমি হাঁটো, যেখান থেকে মন চায় রিজিক তুমি খাও, তালাশ করো, উপার্জন করো। শুধু মনে রেখো এখান থেকে পৃথিবীর যেখানেই তুমি যাও একদিন তোমাকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, খাও কোনো অসুবিধা নাই বান্দা, এই তোমার জন্যই দিছি, খাইবা না, ভাত খাও, ঘুম যাও, আয় করো, রোজগার করো, বিবাহ করো, সংসার করো, স্বামী স্ত্রীর মেলামেশা করো, কোনো সমস্যা নাই, হালাল খাও, চলো বান্দা, কোনো অসুবিধা নাই। শুধু মনে রেখো হাসো কিংবা কাঁদো, রাতে কিংবা দিনে, একাকী কিংবা সবার মাঝে, আনন্দ কিংবা বেদনায়, রাজপ্রাসাদ কিংবা কুড়ে ঘর, যেখানেই থাকো, যে অবস্থায়, একদিন আমার কাছে ফিরে চলে আসতে নিশ্চিত। নিশ্চিত এটা?
এ কথা সঠিক? দোস্ত আমার, বন্ধু আমার, অতএব রাত গভীরে লম্বা করা যাবে না। আমি আমার প্রথম কথা এই জন্য এটা বললাম, আল্লাহর কথা এই জন্য বলছি মোবাইল বন্ধ করতে। এই মোবাইল ধরে রাখলে মোবাইলে নিয়ে ফিকির থাকে, কলিজার ভিতরে বারবার এই কথা আসে, মোবাইলে উঠতেছে কিনা, একবার তাকায়, একবার পিছায়, একবার ডান দিকে নেয়, একবার বাম দিকে নেয়, একবার ছবিটা ছোট করে, একবার বড় করে। এই ফাইজলামি করতে করতে বেচারা নিজের জন্য আর কিছু মনে থাকে না, বুঝেন? এই জন্য আমি প্রায়ই বলি, এতে করে মোবাইলের ইসলাহ হয়, মানুষের ইসলাহ হয়। মানে মোবাইলের কি হয়? ইসলাহ হয়, মানে মোবাইলের সংশোধন হয়। যে মোবাইলে ছবিটা ঠিকমতো আসছে, আওয়াজটা ক্লিয়ার হইছে, পুরা ফোকাসটা আসছে, সবাই ঠিকমতো চেহারাটা দেখা যাইতেছে, প্যান্ডেলটা পুরা আইছে, এই তো তাহলে মোবাইলের ইসলাহ হইছে আর কি, সুন্দর হইছে। মানুষের কি হয় না? ইসলাহ। তো দরকার কি মোবাইলের ইসলাহ না মানুষের ইসলাহ? ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু। শুআয়ব আলাইহিস সালাম বলতেন, হে আমার জাতি, দিন রাত তোমাদেরকে আল্লাহর দিকে ডাকি, কেন জানো? আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে শুধুই কেবল তোমাদের ইসলাহ, সংশোধন চাচ্ছি, সংশোধন চাই তোমাদের। এই আশায় ঘুরে বেড়াই, ভাতের অভাবে, ভাতের অভাবে। দোস্ত, ভাতের অভাবে মৌলবী এখানে আসে নাই। ক্যান্টনমেন্ট কুমিল্লায় ভাতের কোনো কি পড়ে নাই, অভাব পড়ে না, অভাব পড়ে না। আমাদের এই প্রিয় ভাই উসমান ভাই অনেক বেশি আবদার করছে, অনেক বেশি। আজকে মনে 2 বছর 3 বছর ধরে বারবারই বল, আমি এত দূরে আসতে কষ্ট, আমাদের ব্যস্ততার কারণে পারি না। মালিকের ইচ্ছায় আসা হয়েছে, আল্লাহই আনছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর যদি কোনোদিন দেখা নাও হয়, দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, ইচ্ছে হলে দেখা হবে, মালিকের ইচ্ছা হলে। কিন্তু আমি এই প্রথম কথাটা বলি, আমাদের শরীরে, আমাদের জীবনে, তোমরা কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, অনেক তালেব ইলম আছে মনে হইতেছে, মাশাআল্লাহ, সবাইরে বলি ভাই আমার, বাবা, চাচা, মাঝবয়সী, আমাদের প্রত্যেকের দেহে, আমাদের শারীরিকভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান মানার শতভাগ যোগ্যতা আমাদের শরীরে আছে। আমাদের জন্য বর্ণনা করা, বুঝাইয়া বলার জন্য উপযুক্ত ব্যক্তি আছে, আমাদের দেখার জন্য কিতাব আছে, সব আল্লাহ জমিনের মধ্যে নিয়ম মাফিক রাখছেন। কোরআনে আছে, প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ বলবে, বান্দা তোমার কি মনে পড়ে আমি তোমারে দুনিয়াতে 2টা জিনিস ঠিক মতো দিছি, তুমি ভাবো তো। এক নাম্বার প্রত্যেকটি আমল করার মতো হায়াত, সময়, সুযোগ আমি তোমাকে দিয়েছি। 2, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, এক জমানা নবী রাসূল, পরের জমানা উলামা আউলিয়া আমি তোমার কাছে পৌঁছাইছি। তুমি কি কারণে জাহান্নামী হলে? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বলো না বান্দা, আমল করার মতো হায়াত, সময় আমি কি দেই নাই? দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, বিকাল 4:30 বাজে আসরের আজান হইছে, অথবা 4:45 বাজে আসরের আজান হইছে, 3.5 ঘন্টা, 4.5 ঘন্টা পর্যন্ত আর আজান হয় নাই। তুমি কি ইচ্ছে করলে জোহরের নামাজ 10 রাকাত 12 রাকাত নামাজ এই 3.5 ঘন্টায় পড়তে পারতা না? কথা বলে না, পারতো না? তো আল্লাহ বলেন, আমি কি সময় দেই নাই? তো বলেন, 4:20 ফজরের আজান হইছে, 4:30 ফজরের আজান হইছে, সেই 5:10 ফজরের জামাত হইছে। সন্ধ্যা রাত 10টায় ঘুমাইছো, রাত 11টায় ঘুমাইছো, ধরে নাও 11টা বাজে ঘুমাইলা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, বরাবর 6 ঘন্টা পরে আমি শুধু 4টা রাকাত নামাজ পড়তে বলছি। 4 রাকাত নামাজ পড়ার মতো হিম্মত তোমার হয় নাই। এত বড় মুনাফিক, এত বড় গাদ্দার বেটা কেমনে হইলি না ফরমান? এই মুসলমানের বাচ্চা, বলো, মুসলমানের সন্তান তোরা যারা বেটা, একদিনও ফজরের নামাজ পড়ো না, কোন মুসলমানের বাচ্চা তুমি? নাফরমান। কে বলল
বললো তোকে মুসলমান? নবী, তোর নবী বলছে তোকে। আল্লাহর কসম নবীজি বলছে, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী বলছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। যার কপালে ফজরের সিজদা নাই সে মুনাফিক। যিনি সুপারিশ করবেন তিনি বলছেন মুনাফিক। এবার হাসরের ময়দানে সুপারিশ করবে আপনার আব্বা। হ্যাঁ, আপনার বাপে সুপারিশ করব, জান আপনি আপনার বাপের লগে থাকেন। আপনার কোন বাবা আপনারে সুপারিশ করবে দেখতাম, আমরা দেখব। বুঝেন নাই হিসাবটা? যিনি সুপারিশ করবেন তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি যে বললেন মুনাফিক, ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন, এশার নামাজ, ফজরের নামাজ। নবীজি বলেন লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজে মসজিদের জামাতে আসে না কে? মুনাফিকুন, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত দেখে আমরা ওই ব্যক্তিকে মুনাফিকই ধারণা করতাম। কি ধারণা করতাম? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে ওই দিন আল্লাহর নিরাপত্তার চাদরে ঢুকে গেল। আল্লাহ যেন তাকে বলল, বান্দা আজকের দিন আমি, আগামী দিন ফজর পর্যন্ত তোমার পুরা জিন্দেগি আমি দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লান ইয়ালিজান নার আহাদুন, লান ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ফজরের নামাজ এবং আসরের নামাজ, এই দুই নামাজ যে নিয়মিত পড়বে, খোদার কসম নবী বলেন তাকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। লান নফি তাকিদ বলা, তাকে স্পর্শ করবেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জমিন থেকে, আচ্ছা আপনারা বলেন তো, আপনারাও বুঝবেন, মনে করেন আকাশে যদি পূর্ণিমার চাঁদ ওঠে, কেমন? পূর্ণিমার চাঁদ বোঝেন তো না? এই পূর্ণিমার চাঁদ 100 কোটি মানুষ যদি দেখতে চায় পূর্ণিমার চাঁদ একসাথে তাকাইয়া, 800 কোটি মানুষও যদি পূর্ণিমার চাঁদ দেখতে চায়, কারো দেখার দ্বারা অন্যের দেখার কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। হে আমার উম্মত, হাসরের ময়দানে জান্নাতে তোমরা তোমাদের রব আল্লাহকে এভাবে দেখবা যেভাবে তোমরা পূর্ণিমার চাঁদ দেখো। কোটি কোটি বান্দা একত্রে দেখলেও কারো দেখার কোনো অসুবিধা হবে না। আর এই জন্য যদি এই আল্লাহর দিদার পূর্ণিমার চাঁদের মতো রবকে দেখতে চাও, খোদার কসম নবী বলেন সর্বোচ্চ শক্তি দিয়ে ফজর এবং আসরের নামাজ পড়ার চেষ্টা করো। فإن استطعتم أن لا تغلبوا على صلاة الفجر وصلاة العشاء صلاة العصر فافعلوا। যদি আল্লাহকে পূর্ণিমার চাঁদের মতো দেখতে চাও তো যথাসম্ভব এই দুইটা নামাজ ফজর এবং আসর অবশ্যই কষ্ট করে হলেও উম্মত তোমরা পড়ো। কোন নামাজ? ফজরের নামাজ যে পড়বে সে তার রবকে দেখবে পূর্ণিমার চাঁদের মতো। ফজরের নামাজ যে পড়বে জাহান্নাম তার থেকে দূরে সরে যাবে। ফজরের নামাজ যে পড়বে সে আল্লাহর নিরাপত্তার চাদরে ঢুকে যাবে। বলেন পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আব্বা দিল থেকে বলেন, দিল থেকে। আমি বিশ্বাস করেন আমি এমনি কোনো পাণ্ডিত্য জাহির করার জন্য আসি নাই। অনেক বড় জ্ঞানী, মহাজ্ঞানী, মহাপণ্ডিত এটা বুঝাবার জন্য আপনার কাছে আসি। আমি ইন্টারভিউ দিতে আসিনি। কথা বুঝেন নাই? আপনারে মনে করাইতে আসছি, মনে করাইতে আসছি। ফেরিওয়ালা শুধু চিৎকারই করে, ফেরিওয়ালা এই কথা ভাবে না আমার মাল বেচা হবে না, না হবে। সে মনে করে মাল বেচা হোক বা না হোক, আমারে গলিতে গলিতে আমার মালের শ্লোক কথা চিৎকার করে বলতেই হবে।
আল্লাহর পথের যে দায়ী, তার জন্য এটাই নিয়ম, যে মানুষকে আল্লাহর দিকে যে ডাকে, কয়জন ফিরলো কয়জন আসলো না, কয়জন আল্লাহর দিন পেলো, হেদায়েত পেলো বা পেলো না, এটা তার হিসাব না, এটা তো ফয়সালা দিবেন আল্লাহ। আমাদের দায়িত্ব শুধু ফেরি করা, আমাদের দায়িত্ব শুধু কি করা? ফেরি করা, ফেরিওয়ালার মতো বলে যাও। ফয়সালা কার হাতে? রবের হাতে। ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তিনি পথভ্রষ্ট করেন, আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। আল্লাহ বলেন বন্ধু নবী, অতএব কেউ চূড়ান্ত আল্লাহর পথে আসতেছে না, আল্লাহরে ডাকে না, তার জন্য আফসোস করতে করতে আপনি আপনার জীবন শেষ করে দিয়েন না, বরং আপনার সাধ্যটুকু দিয়ে আপনি বলেন ফয়সালা আমার হাতে। কার হাতে? যে যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র জবানের একবার এক লাইন একবার শুনেও কেউ কালেমা পড়ছে, আবার 38 বছর নবীজির পাশে ছিল যিনি, নবীর খেদমত করছে যিনি, নবীর অভিভাবকের দায়িত্ব পালন করছে যিনি, নবীজিকে আগলাইয়া রাখছে যিনি, 38 বছর সেই আবু তালেব আল্লাহর ফয়সালা ছিল না, কালেমা পড়তে পারে না। বিষয়টা কি? আবু জেহেলকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী একবার শুধু বলছে, একবার, প্রথম বলাতে উনি কালেমা পড়েছেন, খোদার কসম, আর দ্বিতীয়বার বলেন, একবারই বলছে, এক বলাতেই উনি কালেমা পড়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব, বুখারীর রিওয়ায়াত, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, ওনার থেকে বর্ণনা আছে, বুখারীতে আছে,